খুবই সুন্দর। আমি তো বাড়িটা করার আগে আমি নিজে খোঁজ নিয়েছি যে আমার সম্মানিত টুটুল স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। প্ল্যান করে আমরা বাড়ি অলরেডি কমপ্লিট করে বাড়িতে উঠে পড়েছি এবং আমার খুব ভালো লাগে যে দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে বিভিন্ন জেলা থেকে গ্রিন আর্কিটেক্টের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 3 কাঠা জমিতে 3 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচ হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিনই নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তাই চমৎকার একটি ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি। অল্প জায়গার মধ্যে অনেকগুলো সুবিধা দিয়ে এই বাড়িটা তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের প্ল্যান ডিজাইনগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। আমরা শুধু বাড়ির প্ল্যান ডিজাইন করি তাই না, আমরা প্ল্যান ডিজাইনের পাশাপাশি যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদেরকে আমরা ফুল কনসালটেন্সি দিয়ে আমরা তাদের স্বপ্নের বাড়িটা আমরা তৈরি করে দিয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে ছোটো একটা মেসেজ। আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য আমাদের উপর ট্রাস্ট করেন। এই কারণেই আমাদের এমডি তুফাইল আহমেদ সাকিব বিভিন্ন সময় বিভিন্ন দেশে সফর করেন এবং আমাদের ক্লায়েন্টের সঙ্গে সাক্ষাৎ করেন, সামনাসামনি কথা বলেন, তাদের সুবিধা অসুবিধাগুলো শোনেন। তো তারই পরিপ্রেক্ষিতে আগামী 4 তারিখে আমাদের এমডি আগামী 4 তারিখে মালয়েশিয়ায় যাচ্ছেন। মালয়েশিয়া উনি 4 থেকে 9 তারিখে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে উনি মালয়েশিয়ায় আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করবেন, তাদের সঙ্গে তাদের স্বপ্নের কথাগুলো শুনবেন। তো আপনি যারা আমাদের এমডির সঙ্গে দেখা করতে চান তারা নিচের নাম্বারে যোগাযোগ করে শিডিউল নিতে পারেন এবং দেখা করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে রোড। এখান থেকে আপনার লম্বা জায়গা, তো সামনের অংশটুকু পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, পার্কিংয়ের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আর এখানে মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি আছে, এখানে কমন টয়লেট রাখা আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আর পিছনে আপনার 3টা বেডরুম দিয়ে 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3 কাঠা জমিতে 3 ইউনিট করা হচ্ছে সেটা দেখাবো। তো পার্কিং জোন দিয়ে লিফট এবং সিঁড়ির লবিতে আসবে, আসার পর ইউনিট এ বি সি 3টা ভাগ করছে। যখন এতে আসবে তখন এই দরজাটি ঢুকবে। এই দরজায় ঢোকার পরে এখানে পাচ্ছে 706 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় ড্রয়িং ডাইনিং, এটা পুরো খোলা ভেন্টিলেশনের জন্য। এখানে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এটা টয়লেটটা অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা হচ্ছে। এখানে আরেকটা বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 706 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বি তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে এখানে 712 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম সঙ্গে একটা বারান্দা এবং এই টয়লেটে অ্যাটাচ করা আছে। আর এখানে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হচ্ছে এবং একটা বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু বেশ বড় একটা জায়গা নিয়ে করা হচ্ছে, কিন্তু আমরা স্পেসটা কিন্তু ছোট, মাত্র 712 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া গেছে। এখানে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, 2টা বারান্দার সমন্বয়ে এটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই, ইউনিট সিতে কিন্তু 754 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে এটা বড় একটা ড্রয়িং ডাইনিং, অনেক বড়, ইচ্ছে করে এখানে একটা রুম করা যেত। অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাওয়া যাচ্ছে, এটা এল টাইপের, অনেক সুন্দর। এটা এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা প্যাসেজ করা আছে, প্যাসেজ করে এখানে কমন টয়লেট রাখা আছে। এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু মাত্র 754 স্কোয়ার ফিটের মধ্যে অনেক বড় ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, কিচেন,
দিয়ে এটা সাজানো হয়েছে। দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের জায়গার সর্বোচ্চ ব্যবহার, ইঞ্চি পরিমাণ জায়গা ব্যবহার করে একটা খোলামেলা একটা প্ল্যান সাবমিট করার জন্য। এই জন্য আমাদের আর্কিটেক্টরা দিনরাত পরিশ্রম করে এই কাজটা করে। মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তাহলে আমার প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। এই বাড়িটার জন্য 60 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে, যেটা একটা 7 তলা বাড়ি। আপনি 60 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি যে 7 ফিট পাইলিং হলে অ্যাভারেজ আপনার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে। যদি 10 লক্ষ টাকা খরচ হয়, তাহলে 3 কাঠার জন্য 30 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য। আর এরপরে যে খরচটা আসবে, পাইল ক্যাপ শর্ট করলাম গ্রেড বিম পর্যন্ত, সেফটি ট্যাঙ্ক সহ 1200 টাকা স্কোয়ার ফিট। 1200 টাকা স্কোয়ার ফিট হইলে পারে আমার ফাউন্ডেশনের জন্য টোটাল খরচ হবে হচ্ছে 26 লক্ষ টাকা। যেহেতু এটা 2200কে আমি যদি 1200 টাকা দিয়ে গুণ দিই, 26 লক্ষ টাকা খরচ হবে। তারপরে যে খরচটা হবে, সে খরচটা হচ্ছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতিতলা বিম কলাম ছাদের জন্য খরচ হবে 650 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এই বাড়িটা নির্মাণ করতে আমার এই বাড়িটার প্রতিতলা কাস্টিংয়ের জন্য খরচ হবে 14 লক্ষ টাকা। এরকম একটা 7 তলা স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে 80 থেকে 84 লক্ষ টাকা হইলে। আর এই বাড়িটা যদি আমি ছবির মতো আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি কমপ্লিট করতে চাই, সে লিফট বাদে, সেক্ষেত্রে আমার 2200 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। কিছুটা কম বেশি হইতে পারে, এটা ডিজাইনের উপরে এবং কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন তার উপর তারতম্য হয়। এর খরচে কিছুটা হেরফের হইতে পারে 10%। সেক্ষেত্রে 2,90,00,000 টাকা হইলে এরকম একটা বাড়ি, ছবির মতো একটা বাড়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে, আর লিফট এবং জেনারেটরের জন্য আপনার আলাদা খরচ হবে 25 থেকে 30 লক্ষ টাকা। 25 থেকে 30 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।